প্রিয় দর্শক, মুহররম মাস চলছে। আমরা জানি মুহররম মাস এটি হচ্ছে আরবি বছরের প্রথম মাস। এই মাসটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানিত। এই মাসে আমরা মুসলিমরা কোন কোন আমল করব, কোন কাজকে বর্জন করব এবং এই মুহররম মাসের সংক্ষিপ্ত কিছু ইতিহাসও আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমে জানতে চাওয়া মুহররম মাস এটি আমাদের মধ্যে এসেছে আলহামদুলিল্লাহ। প্রথমে জানতে চাওয়া, এই মাস যদি আমরা পাই বা কোনো মুসলিম যদি মুহররম মাস পেয়ে যায়, তাহলে তারা কোন কোন কাজকে বেশি করবে এই মাসে? জাযাকাল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনি যে বিষয়টি আলোচনা করছিলেন, এটি একটি সম্মানিত মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবাতে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সৃষ্টির শুরু থেকেই নিয়ে মাস হিসাবে 12 মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। এর মধ্যে 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত মাস বলেছেন এবং এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ মুসলমানদের জন্য শুরু করা এখনো পর্যন্ত উচিত নয়। অন্যরা যদি যুদ্ধ করে মুসলমানদের সাথে ভিন্ন কথা, কিন্তু নিজের থেকে আক্রমণ করার এটির অনুমতি নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4 মাসকে আরবাআতুন হুরুম বললেন, এর মধ্যে 3 মাস হচ্ছে একসাথে, অর্থাৎ জিলকাদ, জিলহজ এবং মুহররম, আর আরেকটা হচ্ছে রজব মাস। এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত। মুহররম মাস সম্পর্কে অনেক রকমের ঐতিহাসিক কথা আমরা দেখতে পাই, কিন্তু আমরা যদি সহিহ হাদিসের বা হাদিসের সনদের পরম্পরায় যদি আমরা বিচার করি কথাগুলো, তাহলে অধিকাংশ কথাই আমরা ভিত্তিহীন আমরা পাই। তো মুহররম মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সহিহ সনদে যেটি বর্ণিত হয়েছে, যে যখন মদিনায় আসলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে এবং এর আগেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন রমজানের রোজা ফরজ ছিল না, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা মুহররম রোজা রাখতেন, অর্থাৎ আশুরার দিন রোজা রাখতেন মুহররমের 10 তারিখে। তো মদিনাতে আসার পরে যখন দেখলেন যে ইহুদিরাও রোজা রাখে, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন ইহুদিদেরকে এবং বললেন, তোমরা কেন রোজা রাখো? তখন তারা বলল যে এই দিন আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের মতো জালেম থেকে রক্ষা করেছিলেন। অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওম এবং সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে উনি ছুটে আসলেন এবং আপনার সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর পার করলেন, আর ফেরাউন যখন তার দলবল এবং সৈন্য নিয়ে ওই রাস্তায় গেল, তো সে ডুবে মরল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে 11 পারার 18 নম্বর পৃষ্ঠায় এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। এবং যখন ফেরাউন তার দম চলে যাচ্ছে, তখন সে কিন্তু বলেছে যে আমি হযরত মুসা এবং বনী ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি ঈমান আনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল আন, এখন ঈমান আনার কথা বলো, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘোষণা দিলেন যে ফাল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজ থেকে তোমার শরীরকে আমি হেফাজত করব, যাতে করে পরবর্তী যারা আছে তাদের জন্য তুমি যাতে একটা নিদর্শন স্বরূপ হয়ে যাও, শিক্ষামূলক হয়ে যাও তুমি। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই দিন মুক্ত করেছিলেন ফেরাউনের অত্যাচার থেকে, এবং ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়ে মারলেন, তো এই শুকরিয়া আদায় করে ইহুদিরা রোজা রাখত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নাহনু আহাক্কু বিমূসা, নাহনু আহাক্কু বিমূসা, নাহনু আহাক্কু বিমূসা, আমরা তো ইহুদিদের তুলনায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি অনুসরণ করি। কারণ ইহুদিরা দেখা যায় যে ভক্তির আতিশয্যে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে মানে, আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মেসেজ ছিল, সেই মেসেজ তারা পুঙ্খানুপুঙ্খ রূপে আমল করে সেটাকে বিকৃত করেছে। জি, তারা বিকৃত করে ফেলেছে। তো এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মর্যাদা দান করেছেন ভিন্ন কথা, কিন্তু আমরা যেহেতু পার্থক্য করব না,
তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলের তওবা আসলে কবুল করেছিলেন, তো এর থেকে মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে আমরা মুহররমবাসী বেশি বেশি তওবা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করো এবং তওবা করো। আমি আল্লাহর কসম করে বলছি আমি দৈনিক 100 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার এবং তওবা করি। ইস্তিগফার আর তওবার মধ্যে একটা পার্থক্য আছে। ইস্তিগফার বলা হয় আমার যে বিগত গুনাহগুলো আছে সেগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লজ্জিত হয়ে মাফ চাওয়া, মানা তাওবা আন-নাদাম, লজ্জিত হইতে হবে। আর তওবা হলো ওয়া আতুবু ইলাইহি, মানে আমি আল্লাহর দিকে ফিরে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমি কমিটমেন্ট করলাম যে সামনে আমি আর এই গুনাহগুলো করব না। তো এই হিসাবে মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এবং ফুকাহা ইকরাম বলেছেন এই মুহররম মাস যেহেতু সম্মানিত মাস, তাই আমাদের বেশি বেশি ইস্তিগফার এবং তওবা করা উচিত। দ্বিতীয় যে আমলটি সেটা হচ্ছে রোজার আমল।